আসির, এই যে মডেলটা শুরু হইলে যে প্রবলেমটা দেখা যায় স্টুডেন্টরা রেগুলার ফেস করে, যে ১ম দিকের কয়েকটা পরীক্ষায় রেজাল্ট যদি হচ্ছে মন মতো না হয়, হুম, তখন হুম। কিন্তু দেখা যায় পরীক্ষা দেওয়ার মোটিভেশনটা হারায় ফেলে ওরা। দেখা যায় যে না ঠিক আছে, আ আমার তো রেজাল্ট মন মতো হচ্ছে না বা প্রিপারেশন কভার করতে পারতেছি হুম, না, হুম, হুম। তাহলে আর পরীক্ষা না দেই। আবার আমাদের এখানে এক্সামের যেই সিস্টেমটা সেটা তো অনেক সুন্দর, যে তুমিও তো জানো যেহেতু পরীক্ষা দিছো, যে আমাদের যে এমসিকিউটা সেটা তো ওএমআর এর মাধ্যমে স্ক্যান করা হয়ে যায় এবং হুম, হুম। রেজাল্ট অনেক ফাস্টই পাওয়া যায়। সো আমার ক্ষেত্রে যেটা হইতো, দেখা যেত যে আমি হচ্ছে যে এইচএসসি মডেল টেস্ট দিলাম, ওএমআর তো হচ্ছে এমসিকিউটা হুম, দিয়ে হুম, গেলাম। হুম। আমি বাসায় পৌঁছানোর আগে আমার রেজাল্ট পৌঁছে যেত। সো এবং যদি হচ্ছে যে কোনো কারণে একটু কম আসে, স্বাভাবিক। হ্যাঁ, গার্ডিয়ানরা হ্যাঁ, তো হ্যাঁ। এটা নিয়ে একটু মানে কনসার্ন থাকেনি। সো এই ক্ষেত্রে হচ্ছে তুমি যেহেতু তোমার সময় মডেল টেস্টে ফার্স্ট হইছিলা আমাদের উদ্ভাসের মডেল টেস্টটায়। সো তুমি হচ্ছে এই ব্যাপারটাকে কিভাবে দেখো বা স্টুডেন্টের জন্য কি অ্যাডভাইস থাকবে? না আসলে ভাইয়া যেকোনো মডেল টেস্টে আসলে শুরুর দিকে আমরা যখন পরীক্ষাগুলো দিতে যাই, যেহেতু পরীক্ষাগুলো আমাদের জন্য কিছুটা নতুন। এতদিন আমরা একভাবে পরীক্ষা দিয়ে আসছি, এখন হয়তো একটু অন্যভাবে পরীক্ষা দিচ্ছি। সো স্বাভাবিকভাবেই নতুন যেকোনো জিনিসেই মানুষ একটু মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। সো এটা আসলে আমার ক্ষেত্রেও হয়েছিল। সো আমার পাশাপাশি আমার যেসব বন্ধু-বান্ধব আমরা একসাথে হচ্ছে পরীক্ষা দিতাম। সো যেটা দেখা যেত শুরুর দিকে নাম্বার কিছুটা কম আসতো। মানে যতটুকু আমাদের এক্সপেকটেশন ছিল তার চাইতে কম আসতো। সো স্বাভাবিকভাবেই মেসেজ তো বাসায় যাইতই। তো বাসায় হয়তো একটু মন খারাপ করত যে, "কি ব্যাপার তোমার এই পরীক্ষাটা একটু কম আসছে বা বেশি আসছে কেন? কম বেশি হইছে কেন?" বা আমরাও হয়তো নিজেদের ভিতর কিছুটা কম্পিটিশন করতাম। আমাদের বন্ধুরা যারা ছিল যে, আজকের পরীক্ষায় ও হয়তো বেশি পাইছে, আজকে আমি হয়তো কম পাইলাম। কেন কম পাইলাম? কোন জায়গায় কি ভুল হইলো? ওই এমসিকিউটা ও পারল, আমি কেন পারলাম না? এগুলা নিজেদের ভিতরে একটু ডিসকাশনের ভিতর রাখতাম। তো এতে সুবিধা হইতো কি? পরবর্তীতে কিন্তু এই ভুল ত্রুটিগুলো আমাদের জন্য সংশোধন করা সহজ হয়ে গেল এবং আস্তে, আস্তে দেখা গেল যে আমরা আমাদের আশানুরূপ রেজাল্টটা হচ্ছে করতে পারলাম। সো এটা আসলে সবার জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ যে শুরুর দিকে একটু কম বেশি হতেই পারে নম্বর। এতে আসলে আশাহত হওয়ার কোনো কারণ নাই। বরং নিজেদের প্রিপারেশনটাকে আরেকটু গুছায় নেওয়া, আরেকটু স্ট্র্যাটেজিক্যাল যদি হওয়া যায় তাহলে অবশ্যই, অবশ্যই যেকোনো এক্সামে প্রিপারেশন যদি ভালো থাকে, স্ট্র্যাটেজি যদি ঠিক থাকে অবশ্যই ভালো করা সম্ভব। আর হ্যাঁ, মডেল টেস্টের অন্যতম উদ্দেশ্য তো হচ্ছে পরীক্ষা ভীতি দূর করা। হুম, হুম। সো আমি যদি মডেল টেস্ট দিতে যেয়ে ভয় পেয়ে যাই এবং এক পরীক্ষার ভয়ের কারণে আরেক পরীক্ষা যদি না দেই, তাহলে কিন্তু আমার পুরো উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে গেল। এর থেকে আমি বলব যে মডেল টেস্টটা একদম হচ্ছে যে প্র্যাকটিসের মতো করা উচিত, যে ঠিক আছে আমার ভুল হচ্ছে বা নাম্বার কম আসতেছে বা ভয় পাচ্ছি। ইটস গুড। মানে আমি ভয় পাচ্ছি মানে তো আমি আমার ফিউচার নিয়ে বা আমি আমার রেজাল্ট নিয়ে কনসার্নড। সো এক্সাক্টলি। সেই জিনিসটাকে কিভাবে হচ্ছে আরো বেটার করা যায়, এই ভয়টা যাতে মূল বোর্ড পরীক্ষার সময় যে আর না হুম, লাগে, হুম, হুম। সেটা হচ্ছে এনশিওর করা উচিত। আসলে ভাই এক্সাম না দিলেই বরং এক্সাম ভীতিটা কিন্তু আরো অনেক বেশি তৈরি হয়ে যায়। সো এক্সাম ভীতি যদি একবার তৈরি হয়ে যায়, দেখা যায় এক্সাম হলে আমরা যখন পরীক্ষা দিতে যাই, আমরা অনেক স্টুডেন্টই দেখি যে পারা জিনিস ভুল করে ফেলতেছে বা পারা জিনিস পরীক্ষার হলে মাথা কাজ করতেছে না, লিখে আসতে পারতেছে না। এটা কিন্তু মেইন কারণ হচ্ছে এক্সাম ভীতি। সো এক্সাম দেওয়ার মাধ্যমে এই ভীতিটা দূর করা সম্ভব। আর এই ভীতিটা দূর করতে পারলে ও আসলে যতটুকু ইনপুট দিছে পড়াশোনায়, পরীক্ষায় কিন্তু ঠিক ততটুকুই আউটপুট আনা সম্ভব।